হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এবি রাফি বলছি, এবি রাফি কুকারির পক্ষ থেকে। সবাইকে শুভেচ্ছা আমার আজকের এই চ্যানেলে। যারা রান্না শিখতে চান এবং রান্নাকে খুব ভালোবাসেন, আমি মনে করি রান্না একটা শিল্প। যারা রান্নাকে খুব পছন্দ করেন তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটি। আজকে আমি দুইটি রেসিপি করে আপনাদেরকে দেখাবো। প্রথমটি হচ্ছে চিকেন উইংস ফ্রাই, আর হচ্ছে ফিশ বারবিকিউ। প্রথমে কিভাবে চিকেন উইংস ফ্রাই করতে হয় সেটা নিয়ে আপনাদের সামনে আমি এখন দেখাচ্ছি কিভাবে চিকেন উইংস তৈরি করে। আমি এখানে কিছু চিকেন উইংস নিয়েছি। আমি উইংস খুব পছন্দ করি, তার জন্য আমি উইংস নিয়েছি। আর হচ্ছে ফিশ বারবিকিউ। ফিশ বারবিকিউ অনেকে কোরাল মাছ দিয়ে করে, অনেকে তেলাপিয়া মাছ দিয়ে করে। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। এর আগে আমি তেলাপিয়া মাছ দিয়ে করেছি, আমার কাছে তেলাপিয়া মাছটা খুব পছন্দের, তাই আমি তেলাপিয়া মাছ দিয়ে আজকে করবো। প্রথমে আমি চিকেন উইংস ফ্রাই দেখাবো। প্রথমে আমি আমার সামনে অনেক উপকরণ রয়েছে, আমি কিভাবে একের পর এক উপকরণগুলো দেবো সবগুলোই আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন উইংস ফ্রাই অ্যান্ড ফিশ বারবিকিউ করে। প্রথমে আমি নিচ্ছি, এখানে ময়দা আছে, আমি ময়দাটা আমি পরিমাণ মতো দিচ্ছি। তারপর দিচ্ছি আমি সল্ট। যেহেতু আমার এখানে 7 পিস চিকেন উইংস রয়েছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু পরিমাণ মতো 1 চামচ আমি লবণ দিচ্ছি। তারপর দিচ্ছি আমি পরিমাণ মতো লবঙ্গ গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তারপর দিচ্ছি পাপরিকা, এটা আপনাদের স্বাদ মতো দিবেন। এলাচ গুঁড়া, এটাও স্বাদ মতো দিবেন। জয়ফল গুঁড়া, এটাও স্বাদ মতো দিবেন। গরম মশলা, এটাও স্বাদ মতো দিবেন। মরিচের গুঁড়া, প্রিয় দর্শক, আমি একের পর এক আমি সব উপকরণ এখানে দিয়ে দিয়েছি। এখন আমি চিকেন উইংসগুলো আমি এখানে দিয়ে দিব। আমি এখন ভালো করে মাখিয়ে নিব। প্রিয় দর্শক, আমি প্রায় মাখিয়ে ফেলছি। এখন আমি ফ্রাই করার জন্য রেডি হচ্ছি।
প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আমি চিকেন ফ্রাই করলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফিশ বারবিকিউ করে। প্রথমে আমি উপকরণ নিয়ে নিব। বারবিকিউর জন্য আলাদা মশলা আছে, সেই মশলাটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। প্রাণের আছে, অন্যান্য কোম্পানিরও আছে, আপনারা চাইলে বারবিকিউ মশলা ইউজ করতে পারেন। তা আমি পরিমাণ মতো বারবিকিউ মশলা নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পরিমাণ মতো এখানে বারবিকিউ মশলা নিয়েছি। সাথে আমি কিছু এখানে রেড চিলি অ্যাড করব, পরিমাণ মতো লবণ দিব, এখানে পরিমাণ মতো এলাচ গুঁড়া দিব, পরিমাণ মতো জয়ফল গুঁড়া দিব, একটু গরম মশলা গুঁড়া, প্রিয় দর্শক, আমি এখন এটা মিক্স করব। একটু পানি দিব, পরিমাণ মতো পানি দিব, আর একটু পানি দিতে পারি। এখন আমি ফিশটা নিব। ফিশের ভিতরে এই যে যেখানে স্টেক দিয়েছি এর ভিতরে আগে দিবেন দুই পাশে ভিতরে ভিতরে সুন্দর করে দিয়ে দেবেন। তারপর দুই পাশে চারপাশে সুন্দর করে চারপাশে সুন্দর করে দিবেন। প্রায় মোটামুটি আমি চারপাশে কোথাও যত বাদ না থাকে এই মাছের ভিতরে সব জায়গায় দিয়ে দিবেন, তাহলে মশলাটা সব জায়গায় গেলে খেতে টেস্ট লাগবে। মোটামুটি প্রায় আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে অনেক সময় যে ফিশের একটা স্মেল থাকে সেটা হবে না এবং খেতেও সেটা টেস্ট হবে। প্রিয় দর্শক, প্রায় আমার মাখানো কমপ্লিট। আমি এখন এটা ইলেকট্রিক চুলায় করে দেখাবো। আপনারা চাইলে এটা গ্যাসের চুলায় করতে পারেন। এই ফিশ বারবিকিউ করার জন্য আলাদা ফ্রাই প্যান থাকে, ওগুলোর মধ্যে আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমি গ্যাসের চুলায় অথবা ওভেনে দেখাবো না। আমি এখন আপনাদেরকে ইলেকট্রিক চুলায় দেখাবো, ভিডিওটা যাতে আপনারা দেখতে পারেন। তো আমার চারপাশে মাখানো কমপ্লিট হয়ে গেছে। আমি 20 মিনিটের মধ্যে এখন রেখে দিব, তারপর 20 মিনিট পরে আপনাদের সামনে আবার আসতেছি। প্রিয় দর্শক, তেল গরম হয়ে আসছে। আমি এখন ফিশটা দিয়ে দিব। একটু সতর্কতার সাথে দিবেন। খুব সুন্দর স্মেল আসতেছে। আপনারা চাইলে কিন্তু বাসায় এই ধরনের রেসিপি করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আসলে অনেক সময় আমরা সময়ের
কারণে আমরা বাসায় করতে পারি না, কিন্তু একটু সময় নিয়ে যদি আপনারা একটু কষ্ট করে যদি করতে পারেন তাহলে স্বাস্থ্যসম্মত কিন্তু খাবার আপনারা বাসায় খেতে পারবেন, রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হয় না। আমরা কিন্তু এখন সবাই রেস্টুরেন্টমুখী হয়ে গেছি, তো আসলে রেস্টুরেন্টের খাবার অনেক সময় মানসম্মত হয় না, যার কারণে আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয়। তো আশা করি বাসায় যদি স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে পারেন এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, যেহেতু বাচ্চারা খেয়ে থাকে, তো সেক্ষেত্রে বাসার খাবারটাই আসলে বাচ্চাদের জন্য ভালো। খুব সুন্দর একটি স্মেল আসতেছে, আমি এখন উল্টিয়ে দেবো এটা। হাতে উল্টিয়ে দিই। প্রিয় দর্শক, এটা এখনও আসলে হয়নি, যেহেতু ফ্রাই করতেছি যার কারণে এটা তাড়াতাড়ি উপরে পড়ে যাচ্ছে। তো এখন আমি বাকিটা হওয়ার জন্য আমি এখন ওভেনে দিব। তো আমি এখন বাকি যে মশলাগুলো আছে সেটা আমি লাগিয়ে আমি এখন ওভেনে দিয়ে দেবো। ওভেনে দিলে আসলে প্রথমে যদি আপনারা ওভেনে দেন, ওভেনে দিলে যেটা হয় আর কি, আসলে মাছের মধ্যে অনেক পানি থাকে, এই পানি থাকার ফলে মাছটা নরম হয়ে যায় এবং ভালোভাবে ফ্রাই হয় না। তো এই কারণে প্রথমে আমি ওভেনে না দিয়ে আমি এখানে একটু ফ্রাই করে এখন আমি ওভেনে দিয়ে দিব। আশা করি ওভেনে এটা সুন্দর হবে। প্রিয় দর্শক, হয়ে গেল ফিশ বারবিকিউ। এখন আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাবো। প্রথমে আমি এখানে টমেটো কেটে রেখেছি, এখানে পেঁয়াজের, তো এটা আসলে আমি পরিবেশন করার জন্য এখানে ধনিয়া পাতা অন্যান্য জিনিস আছে। তো বেসিক্যালি এখন আমি চারপাশে টমেটো দিয়ে দিব। এখন আমি পেঁয়াজের দিয়ে দিচ্ছি, আমি চারপাশে একটু ধনিয়া পাতা দিয়ে দিই, স্মেলটা ভালো আসবে। টমেটো সসটা যদি আমি এখন এটা চারপাশে প্রিয় দর্শক, হয়ে গেল ফিশ বারবিকিউ। আপনারা চাইলে বাসায় এটা রান্না করে খেতে পারেন। আসলে স্বাস্থ্যসম্মত একটি ফিশ বারবিকিউ হয়েছে, অল্প তেলের মধ্যে আমি এটা করেছি এবং শেষ মুহূর্তে কিন্তু এটা ওভেনে আমি সম্পূর্ণ করেছি। আপনারা প্রথমেই কিন্তু ওভেনে দেবেন না, আগে ফ্রাই করে নেবেন ফ্রাই প্যানে, তারপর হচ্ছে আপনি 5 মিনিটের মতো আপনি ওভেনে দেবেন, হয়ে যাবে। তো এখন আপনাদেরকে আমি একটু খেয়ে দেখাবো যে আসলে টেস্টটা কেমন হয়েছে। প্রিয় দর্শক, হয়ে গেল ফিশ বারবিকিউ। আপনি দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি দৃশ্য ফিশ বারবিকিউর, এবং স্মেলটা খুব ভালো লাগতেছে, খেতে আসলে খুবই টেস্ট হবে মনে হচ্ছে। তো আমি এখন আপনাদেরকে আসলে একটু খেয়ে দেখাবো যে আসলে টেস্টটা কেমন হয়েছে। আমি নিজেও একটু টেস্ট করা দরকার, তা না হলে কীভাবে বুঝবো যে আসলে এত কষ্ট করে রান্নাটা আয়োজন করলাম যদি খেতেই যদি ভালো না হয়। তো আমি এখন আপনাদের খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। হয়ে গেল ফিশ বারবিকিউ। এখন আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো। আসলে সবসময় যে কোনো খাবারের সাথে আমি কোক রাখি, কোক ছাড়া মনে হয় খাবারটা অসম্পূর্ণ থেকে যায় আমার জন্য। তো দেখি কেমন হয়েছে ফিশ বারবিকিউটা। আমি প্রথমে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর
সফট হয়েছে। আমি এখন খেয়ে দেখব। অসম্ভব টেস্ট, সত্যিই অসাধারণ হয়েছে। আসলে নিজের রান্না নিজে প্রশংসা করতেছি। তো ভিডিও শেষে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে এটা টেস্ট করব, আসলে সবাই কেমন ফিডব্যাক দেয়। মনে হচ্ছে যে সম্পূর্ণটাই আমি খেয়ে ফেলি। সত্যি অসাধারণ হয়েছে। প্রিয় দর্শক, আমি এতক্ষণ আপনাদেরকে টেস্ট করে দেখালাম আসলে কেমন হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে আজকের রেসিপি। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।